সম্মানিত উপস্থিতি, এই মাসের শেষ, ডিসেম্বর মাসের শেষ, যেটিকে 31st নাইট বলা হয়, এবং পরের দিনটি যেদিন হ্যাপি নিউ ইয়ার বলি আমরা, বছরের শুরু, নববর্ষ। আসুন আমরা জানবো এই দিনগুলি কেন মুসলিমরা উদযাপন করে, কোরআন সুন্নাহর আলোকে এই দিনগুলি কেন হারাম, কেন এ থেকে দূরে সরে থাকতে হবে মানুষকে, কী এমন কাজ আছে এদিনে, কী এমন কর্ম মানুষ করে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরানে, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে মানুষ, হে মুসলিম জাতি, সে আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, মুসলিমদের জন্য নয়। তো কাফেরদের জন্য সে প্রজ্বলিত আগুন যা নির্ধারিত করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেই আগুনে তোমরা কেন জ্বলবে, তোমরা কেন পুড়বে, তোমরা কেন সেখানে পুড়ে ছাই হবে? তোমাদের জন্য তো তৈরি করা হয়নি। কিন্তু মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে কিছু মানুষদেরকে আমি তাদের কোমর ধরে বাঁচানোর চেষ্টা করছি, জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু মানুষ আমাকে টপকিয়ে, আমাকে ছাড়িয়ে তারা নিজেরাই নিজে আগুনে দগ্ধীভূত হচ্ছে, নিজেরা নিজেদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছে। সম্মানিত উপস্থিতি, আসলে এই দিনগুলি ইসলাম বহির্ভূত দিন, এটা খাঁটি মাথায় মগজ আমাদেরকে ভরে রাখতে হবে। কারণ এটি কোনো মুসলিমদের তৈরি নয়, না কোরআন সুন্নাহর সমর্থিত, বরং কোরআন সুন্নাহ বহির্ভূত যে একাধিক কাজকর্মেতে হয়ে থাকে, তার কারণে এই দিনগুলি চরমভাবে পালন করা, যেটি মুসলিমদের জন্য চরম ক্ষতিকর এবং হারাম। একটি বিষয় হচ্ছে এই দিনে বিশেষ করে অশ্লীলতা এবং বেহায়াপনা, নির্লজ্জতা, মানুষের পোশাক আশাক, তাদের কার্যকলাপ, সর্বপ্রকারের নোংরামি এই দিনে দেখা যায়। যুবতীরা বিশেষ করে তারা আট শার্ট পোশাক পরিচ্ছদ ব্যবহার করে এবং ওয়েস্টার্ন ড্রেস পোশাক পরিচ্ছদে নিজেদেরকে মডেলিং করে তোলে, নিজেদের রূপ সৌন্দর্য সুসজ্জিত করে নিজেদেরকে মানুষের সামনে অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন দেয়, নিজে খোদ আকর্ষণ করে অপরকে আর নিজেও আকর্ষিত হয়। এই শ্রেণীর মহিলাদের জন্য জলদ গম্ভীর স্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে সহিহ মুসলিমে বর্ণিত। তিনি বলছেন, সিনফানি মিন আহলিন নার লা মারাহুমা, দুই শ্রেণীর মানুষ যাদেরকে আমি দেখিনি এখনো পর্যন্ত। এক শ্রেণীর কথা বলতে গিয়ে বলেছেন কওমুম মাহুম সিয়াব, এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকে, তারা বেধড়ক মারতে থাকে তাদের পরিবারের স্ত্রী সন্তান সন্ততিকে, তাদের অধীনস্থদেরকে। ইয়াদরিবুনা বিহান নাস, এরা জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর মানুষ যারা মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, সেই সমস্ত মহিলারা যারা পোশাক পরার পরেও উলঙ্গ থাকে, পোশাক পরিধানে এমন ব্যবহার করে, এমন পোশাক, এমন কালচার, এমন ড্রেস ব্যবহার করে যেটাতে তার শরীরের উঁচু নিচু সব কিছু সুস্পষ্ট হয়। তার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো পর্দার মধ্যে থাকা দরকার, সেগুলি তারা প্রকাশ করে সেটি পোশাক পরিধান করার পরেও। নিজেরা অপরের দিকে আকৃষ্ট হয়, অপরকে নিজের দিকে অ্যাট্রাকশন করে, এমনভাবে মাথার চুলকে বেঁধে রাখে যেন ঢলে পড়া উটের কুঁজার মতো। এরা জান্নাত যাওয়া তো দূরের কথা, লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের সুগন্ধটুকু পাবে না তারা, জান্নাত যাওয়া তো অনেক দূরের কথা। অশ্লীলতা বেহায়াপনা এই সমস্ত ড্রেস পোশাক ব্যবহার করে, যা পশ্চিমা সমাজের তৈরি আমদানিকৃত, তাদের এই শয়তানি পোশাকের মাধ্যমে মুসলিম তার ঈমান, তার ইসলাম নষ্ট করছে, অনুভব করতে পারছে না। এগুলি যে ইহুদি খ্রিস্টানদের একটি পাঁয়তারা, তাদের যে একটি ষড়যন্ত্র, ঈমান ধ্বংস করার যে একটি নীলনকশা তাদের, এটি সরাসরি তার দিন ইসলাম থেকে আপনাকে বহির্ভূত করতে পারবে না। কিন্তু তাদের কালচারগুলো তারা ছেড়ে গেছে, তাদের রসম রেওয়াজ রীতিনীতিগুলো ছেড়ে গেছে, যেগুলো অনায়াসই আমরা গ্রহণ করেছি। ভালো লাগার নামে সমাজের সাথে, মানুষের সাথে খাপ খাইয়ে নেওয়া, মিল খাইয়ে নেওয়া, বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য মানুষের সাথে চলাফেরা আদান প্রদানের করতে হবে, এই শয়তানি নীল নকশা মাথায় ঘুণ পোকার মতো আমাদের বেঁধেছে, দিন নিজেরা ঢলে পড়েছি। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতা এবং বেহায়াপনার কারণে এই দিনটি চরমভাবে মুসলিমদের জন্য ক্ষতিকর এবং এটি নিষিদ্ধ এবং এটি হারাম। অনুরূপভাবে এই অনুষ্ঠানে শিরকযুক্ত স্লোগান দিয়ে থাকে, অমুসলিমরা দেয় সাথে সাথে মুসলিমরাও স্লোগান দেয়। বর্ষবরণ করতে গিয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ, বলে থাকে, স্লোগান দিয়ে থাকে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হক ধরা। এই স্লোগানে মূলত অগ্নি পূজকদের, তারা যে আগুনের পূজা করে সেটার স্বীকৃতি প্রদান করা হয়েছে। আমি আপনি আগুনের সম্মান করি, তাজিম করি, তার পূজা করি, আমরা কোনো জড়বস্তুর তো ইবাদত করি না। এগুলোর যিনি খালেক, স্রষ্টা, মালিক, সৃষ্টিকর্তা, আমরা তো তার ইবাদত করি, কেন আগুনের পূজা করবো আমরা?
কেন মাজুসী অগ্নি পূজারক হবেন? কেন তাদের আগুনের প্রমোট করবেন আপনি তাদের এই ইবাদতের? এই স্লোগানের মাধ্যমে আসলে আপনি জড়বস্তুর ইবাদতের স্বীকৃতি প্রদান করছেন। মানুষ তো ভেবে দেখে না, বোঝে না, সবাই দিচ্ছে একই তালে, তো আমিও তালের তাল মিলাই, সুর মিলাই। কিন্তু আসলে এই যে ইমান ধ্বংস হয়ে যাচ্ছে সে কথা ভাবতে পারছি না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই দিনগুলি, বিশেষ করে বিধর্মীদের কালচার, এগুলি তাদের উৎসব, তারা পালন করবে।